হ্যালো ফ্রেন্ডস, পপি স্টোভ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পূজা, সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার ঘরে আজকেই পুজো করেছি, যদিও এবছর দুদিন ছিল, গতকালও ছিল পূজার দিন। তো গতকাল বেলাতে করতে হতো, আর আমি যেহেতু খুব সকাল সকাল পুজো করি তাই আমি আজকে করেছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর কিন্তু রোদ ওঠেনি এখনও, সেই জন্য রান্নাবান্না সব শেষ করে তারপরে এলাম। যেহেতু রোদ নেই তাই একটু দেরিতে আসলেও অসুবিধা নেই। তো এই দেখুন, অনেক রকমের বীজ আজকে আমি নিয়ে এসেছি, আর আপনাদেরকেও দেখাবো এটা যে আমি আজকে 12 রকমের বীজ আপনাদেরকে দেখাবো, যেটা এই ফেব্রুয়ারি মাসেই বসাতে পারেন এবং এই ফেব্রুয়ারি মাসেই বসানোর সঠিক সময় সেটা। কিছু কিছু বীজ আছে যেগুলো এখন বসালে কিন্তু উঠতেও একটু সময় লাগে, তো সেই জন্য এখন থেকেই বসানো শুরু করতে হবে। আর এই বীজগুলো এখন বসালে তবেই সঠিক টাইমে কিন্তু ফলনটা পাওয়া যাবে। তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাই যে কি কি বীজ এখনই বসাতে পারেন। তো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর বীজ বসানো যায়, মানে অনেক রকমের বীজ বসাতে পারেন। তার মধ্যে এই যে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে 12 রকমের বীজ কিন্তু আপনারা এখনই বসাতে পারেন। তো আমি তার মধ্যে বেশ কিছু বীজ নিয়ে এসেছি, আর কিছু আমার বসানো হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে রয়েছে এটা বরবটি, কুমড়ো, চাল কুমড়ো, পুঁই, আর এটা রয়েছে ধুদল বলে অনেকে, অনেকে পোরল বলে, আমরা পোরল বলি। এটা হচ্ছে সেই পোরল, খুব সুন্দর হয় কিন্তু এটাও। আর এখানে রয়েছে কাকরি, এটা হচ্ছে কাকরি। এটা লাল শাক, ঢেঁড়স, উচ্ছে, এটা ঝিঙে, আর হচ্ছে চিচিঙ্গা। তো এই কটা আমার এখানে রয়েছে। আর একটা নেই, যেটা হলো কলমি শাক। আর আপনাদেরকে দুটো ভিডিও আগে আমি দেখিয়েছি যে কলমি শাকের বীজ কিন্তু আমি বাগান থেকেই নিয়ে ওটা আমি বসিয়ে দিয়েছি, তো সেটাও গজাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই জন্য কলমি শাকটা এখানে আমি রাখিনি। তো এখানে দেখুন রয়েছে আমার 11 রকমের বীজ, আর কলমি শাকটা থাকলেই 12 হয়ে যেত। তো এই 12 রকমের বীজ কিন্তু এখনই বসানো যায়, এবং এটা ছাড়াও আরও বেশ কয়েক রকমের বীজ বসানো যায়, সেটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে দেখাবো। আপাতত এইটুকু বসাতে পারলেই অনেক রকম কিন্তু আমাদের হয়ে যাবে। তো এর মধ্যে কুমড়োটা তো আমার আছেই বাগানে, আর বরবটিও আমি বসিয়েছি, আবারও বসাবো। পুঁই গাছও আমার বাগানে আছে, কিন্তু আমি নতুন করে আবার বসাবো। তো এর মধ্যে কিছু কিছু বীজ আজকে আমি বসিয়ে দেব। সব রকম যে বসাতে পারবো সেটা বলতে পারছি না একই দিনে, কারণ মাটি তৈরি করে আমি দেখি, যদি পারি তো বসিয়ে দেব। তো মাটি তৈরি করে কিছু কিছু বীজ আজকে আমি বসিয়ে রাখবো। আর এই বীজগুলো ছোট ছোট পাত্রে বসিয়ে রেখে দিলে পরে কিন্তু বড় পাত্রে ট্রান্সফার করে দেওয়া যাবে। এই দেখুন, এই যে আমি এখানে রয়েছে আমার কলমি শাক। তো এই কলমি শাকের বেড থেকেই কিন্তু বীজ নিয়ে এই যে আমি বসিয়েছিলাম, দেখুন সেই গাছগুলো কিন্তু গজিয়ে যাচ্ছে। আর সব হয়তো গজায়নি, তবে আরও কিছু গজাবে মনে হচ্ছে, আরও 2-1 দিন পরে বোঝা যাবে। এই দেখুন বীজ হয়েছে আরও, এই দেখুন পাকা বীজ। এইভাবেই কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে নিয়ে এখানে বসিয়েছিলাম। এই দেখুন, এই যে কয়েকটা আমি নিলাম, এগুলোকে ছাড়িয়ে দেখি হয়েছে নাকি। এই দেখুন দানা হয়েছে, এই যে এইভাবেই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন, এই দেখুন এই কটা হলো, 2-1টা একটু কাঁচা আছে, ওগুলোর থেকে গাছ বেরোবে কিনা জানি না। এই যে এখানে কাকড়িটা আমি নামিয়ে ঢেলে নিয়েছি এই প্যাকেট থেকে, খুলে নিয়েছি প্যাকেট। আর ধুদলটাও আমি এখানে রেখে দিয়েছি, ধুদল মানে পোরলটা আর কি। কিন্তু এই লাল শাকের বীজটা বের করলাম না, কারণ এটা খুব ছোট ছোট দানা, তো ওটা আপাতত থাক। এবারে চলুন আপনাদেরকে দেখাই যে এই দেখুন এখানে রয়েছে আমার কুমড়ো গাছ। তো এই যেহেতু আমার এখানে কুমড়ো গাছ রয়েছে, সেই জন্য কুমড়োর বীজটা কিন্তু আমি নিচে বসাবো, আপাতত এখানে আর বসাবো না। আর কুমড়ো গাছ বসানোর জন্য বীজ কেনারও দরকার হয় না, ঘরের খাওয়ার কুমড়োর থেকেই কিন্তু আমি সবসময় করি। তো সেভাবেই এটাও করা, আজকের বীজটা যেটা দেখালাম সেটাও ওইভাবেই নিয়ে আসা ঘর থেকে। আর এখানে আমি এই যে বরবটির গাছ বসিয়ে রেখেছি, আমি আরও কিছু বসিয়ে দেব, বীজ বসিয়ে দেব।
আর একটা উচ্ছের দানা এখানে বসানো ছিল, সেটাও হয়েছে। তো আজকে উচ্ছের দানাও কিছুটা বসিয়ে রাখবো। আর এই দেখুন এখানে রয়েছে পুঁই গাছ। তো পুঁই গাছ যদি একবার বাগানে হয় আর কিন্তু করার দরকার হয় না। এই দেখুন বীজ হয়ে গেছে, এই বীজগুলোই লাগিয়ে দিলে আবার পুঁই গাছ হয়ে যাবে। তো এটা কেনার দরকার হয় না। তো গত বছর আমি কিনেছিলাম, আমার কিন্তু যে দানাটা আপনাদের দেখালাম সেই গত বছরের দানাই রয়েছে। কিছু আমি বসিয়েছিলাম আর কিছু ছিল, সেই দানাই এখন বের করেছি। তো এই যে প্রচুর এরকম হয়ে আছে দেখুন আমার এই গাছে। তো পুঁই গাছ খুব ভালো একটা সবজি, এটা করতে পারেন, পুরনো গাছ থেকেও হবে আর নতুন করে বসালে আরোই ভালো হয়। তো চলুন আজকে কিছু বীজ আমি বসাবো, তার জন্য একটু মাটি তৈরি করে নিই। এখানে এটা রয়েছে আমার গোবর সার, আর ওখানে আছে কোকোপিট, আর এখানে আছে যে টবগুলো ফাঁকা হয়েছে তার মাটিটা যে রেখে দিয়েছি সেই মাটিটা। আর এখানে আমি দুটো ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ি দুটোতে আমি লাল শাকের বীজ দেব। আর কিছুটা ডিমের ট্রে নিয়েছি, এই যে ডিমের ট্রেগুলো ঝুড়ির নিচের দিকে একটু দিয়ে নেব, তারপরে মাটি দিয়ে লাল শাকের বীজটা ফেলবো। তো চলুন মাটিটা তৈরি করি। আর যেহেতু রোদ হচ্ছে না একদমই, সেই জন্য ওই দেখুন আমি কিছুই কিন্তু আর শুকাতে পারছি না, সবই এরকম ধরে ধরে রেখে দিয়েছি। এখানে সব ঢাকা দেওয়া আছে, কারণ রোদ নেই তাই আর দিতে পারছি না শুকাতে। তো চলুন এবার মাটি তৈরিটা করে নিই। এই দেখুন এখানে নিয়েছি 1 ভাগ মাটি, আর খানিকটা কোকোপিট আর খানিকটা গোবর সার। তো মাটিটা বেশি আর গোবর সার আর কোকোপিটটা প্রায় সমান সমান নিয়েছি। তো এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব। আর এখানে বীজ বপন করার জন্য ছোট ছোট কয়েকটা প্যাকেট নিয়েছি, এই যে যেগুলোর থেকে আমি ছোট ছোট চারা তুলে রেখে দিয়েছি সেইগুলোই নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন এই যে দুটো ঝুড়িতে আমি ডিমের ট্রেগুলো নিচের দিকে একদম সুন্দর করে একদম পেতে নিয়েছি, যাতে মাটিটা একদমই বেরিয়ে যাওয়ার ভয় না থাকে। আর ডিমের ট্রে আস্তে আস্তে মাটি হয়ে যাবে। তো চলুন মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই। বীজ বসানোর জন্য যে মাটিটা তৈরি করবেন সেটার ক্ষেত্রে কিন্তু এইটুকুতেই যথেষ্ট, আর তাছাড়া অন্য কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনাদের কাছে কোকোপিট না থাকে তাহলে শুধু গোবর সার আর মাটি মিশিয়ে দিলে সেটাতেও খুব ভালো হবে। আর আমি কোকোপিটের ব্যবহারটা একটু বেশি করি, সবসময় আপনাদেরকে দেখাই। কোকোপিটটা দিলে মাটিটা ভীষণ ঝুরঝুরে হয়। আর যেহেতু আজকে একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমি ওই যে দুটো পাত্রে লাল শাক বসাবো, তো ওখানে তো আমার একটু বেশি মাটি লাগবে, তার জন্য আমি কোকোপিটটা একটু বেশি দিয়ে নিলাম। তো আপনাদের কাছে যদি না থাকে তাহলে ওটাকে অ্যাভয়েড করতে পারেন বীজ বসানোর জন্য। আর সবসময় মাথায় রাখবেন কোকোপিটটা কিন্তু মাটিটাকে ভীষণ ঝুরঝুরে রাখে। আর মাটি যত ঝুরঝুরে হবে গাছের গ্রোথ তত ভালো হবে, কারণ রুটের গ্রোথটা তত ভালো হবে। তো সেই কারণেই কোকোপিটের ব্যবহারটা একটু বেশি করি আমি, আপনারাও চাইলে করতে পারেন। আর যেটা বলছিলাম যে গরমের বীজ আমি যেগুলো দেখালাম তার বাইরেও বেশ কিছু গরমের বীজ এখন বসাতে পারেন, যেমন শসা, পটল, কুঁদরি, কাঁকরোল, লাউ বসাতে পারেন। তবে এর তো সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না সবার পক্ষে, যেমন পটল গাছ আনতে হয়, কুঁদরির এগুলো সম্ভব না সবসময় অ্যারেঞ্জ করা। এই দেখুন এখানে আমি এই যে এতগুলো ভর্তি করে নিয়েছি। এবারে চলুন এতে কি কি বীজ বসানো যায় দেখি। এটা হচ্ছে চিচিঙ্গা, একটাতে আমি চিচিঙ্গার দানা বসিয়ে দেব, 4টে দানা বসিয়ে দেব। বলা তো যায় না, 4টেই না উঠতে পারে, তো সেই জন্য আমি এগুলো বসিয়ে রাখলাম। আর দানাগুলো ভিজিয়ে রাখলে ভালো হয়, তো আমি তো সবসময় না ভিজিয়েই বসাই। তো এই যে চাল কুমড়োর দানাটা আমি বসাবো না, কারণ এইটা দোকানদার বলে দিয়েছেন যে চাল কুমড়োর দানাটা 48 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বসাতে, তাই আমি ও দানাটা আর বসাবো না আজকে। আর এই যে আমার দানাগুলো সব কেনা হয়েছে, যেগুলো সব মিলিয়ে আমার 60 টাকার দানা কেনা হয়েছে এখানে। তো এর মধ্যে এটা আমার ঘরের দানা, এটা কেনা হয়নি নতুন, এটাও আগেকার ছিল, কাকড়িটাও ছিল, এটাও ছিল। তো এর মধ্যে আমার নতুন যেগুলো কেনা হয়েছে এটাও ছিল। শুধু এটা এই দুটো এটা মানে 1 2 3 4 5 6 এই 6 রকম দানা কিন্তু এখন আমার নতুন কেনা। এটা 60 টাকার দানা, 10 টাকা করে আর কি সব। তো এটা বসিয়ে দিলাম। এবারে এই যে অবশ্যই যেটা বসাতে হবে সেটা হচ্ছে ঝিঙের দানা, কারণ ঝিঙেটা কিন্তু
গরমকালের একটা খুবই ভালো সবজি। তো আমি একটা বেডের মধ্যে 3, 4, 5টা যেমন পারছি বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সবকটা দানাই সবসময় কিন্তু ওঠে না। তো সেই জন্য আমি একটু বেশি করে বসাচ্ছি, আর যে কটা ওঠে তুলে তুলে পরে বসিয়ে দেব। এই দুটোতে বসানো হয়ে গেল। এটা হচ্ছে উচ্ছে, 4টে দানা বসিয়ে দিলাম এখানে আমি। এই দেখুন, এটা হচ্ছে ঢেঁড়স, এটা হচ্ছে বরবটি, এটা কাকড়ি, আর এটা ধুদল। এখানে আমি যত রকমের সবজি দেখালাম আজকে, প্রত্যেকটাই কিন্তু ছাদ বাগানে খুব সহজেই করা যায়। আর এর মাটি তৈরি তো খুবই সহজে করা যায়, আমাদের কিচেন ওয়েস্টগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর মাটি তৈরি হয়। সেটা তো বারবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। জৈবতে সবথেকে ভালো বাগান হয়, এই কারণেই জৈবতে মাটির উর্বরতা দিন দিন বাড়তে থাকে। আর রাসায়নিকে করলে সঙ্গে সঙ্গে খুব ভালো হয়, কিন্তু ধীরে ধীরে মাটি নষ্ট হয়ে যায়। আর আমাদের হাতের কাছে সবসময় জৈব সারের বিভিন্ন উপকরণ কিন্তু থাকে, তো সেগুলো দিয়েই সবজি করলেই আমার মনে হয় সবথেকে ভালো হয়। আর সেগুলো দিয়ে করেই কিন্তু আমি ভালো ফল পাই, সেটা আপনারাও দেখতে পান। আর যাই হোক, এখানে দেখুন আমি চাল কুমড়োর কয়েকটা দানা দিয়ে দিলাম, যদিও ভিজিয়ে রাখতে বলেছিলেন উনি, তো ভাবলাম এমনিই দিয়ে রাখি, দেখি ট্রাই করে হয় কি না এইভাবে। মোটামুটি আমার এখানে বসানো হয়ে গেল 7, 8, 9, 10 রকম কিন্তু আমার বসানো হয়ে গেল। তো চলুন এগুলোকে এবার একটু সাইড করে দিই। বীজগুলো বপন করার পরে সবসময় চেষ্টা করবেন একটু ছায়াতে রাখতে, অথবা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে। এই দেখুন, খেয়ে যাচ্ছিল স্ট্রবেরিগুলো, কিসে বুঝতে পারছিলাম না, তাই আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। ওই দেখুন দুটো কি সুন্দর পেকেছে। তো ঢাকাটা এখন একটু খুলে দিই, একটু রোদ রোদ ভাব বেরোচ্ছে এখন এতক্ষণে। এই দেখুন কি সুন্দর পেকেছে। তো এগুলোকে আমি আজকে তুলে নেব। আর এইখানে কতগুলো হয়েছে, ছোট 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 ছোট। আর এখানে আরেকটা রং ধরেছে, আর তো দেখতে পাচ্ছি না ভেতরে আছে কিনা। আর এখানে এই দেখুন আরেকটা ডালিয়া ফুটেছে, খুব বেশি বড় হয়নি, সাইজটা ছোটই হয়েছে, বরং ওইটা বড় হচ্ছে। আর এখানে এই যে আরেকটা ফুটছে। এখান থেকে এই টমেটোগুলো নিয়ে যাই, ঘরে রাখলেই কালার হয়ে যাবে, নইলে পড়ে যাবে আবার। আর এগুলোতেও দেখুন হালকা হালকা রং ধরেছে। এখানে এই যে কয়েকটাতে রং হয়েছে, একটা আমি তুলে নিই, এটা একটু বেশি রং, আরগুলো ভালো পাকেনি, আর একটু পাকুক ওগুলো। এই গাছে দেখুন টমেটোর ভারে একদম পড়ে যাচ্ছে, কত হয়েছে, ভারীতে নিচু হয়ে যাচ্ছে সব গাছগুলো। এই যে আমার আজকের হারভেস্ট, এটুকু নিয়ে এবারে যাই। আজকে আমার একটা অনেক বড় কাজ হলো, বীজগুলো বপন করে রাখলাম, আর এই শীতের সবজিগুলো উঠতে উঠতে ওই গাছগুলোও একটু একটু বড় হতে থাকবে। আপনারা যারা বাগান করেন তারাও পারলে একটু একটু শুরু করে দিন। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।